আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন। লাস্ট ক্লাসে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন পার্ট 1 বলবো, লাস্ট ক্লাসেরটা। আহ, কারণ হচ্ছে আমরা অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশনের ছোট একটা পার্ট হচ্ছে লাস্ট ক্লাসে দেখে এসেছি। তা আজকে হচ্ছে যতটুকু অংশ দেখেছি এর পর থেকে হচ্ছে ক্লাসটা শুরু করব, ঠিক আছে? এবং আপনাদের ওই ক্লাসের টাইটেল প্লাস হচ্ছে ক্লাস রেকর্ডিং ভিডিও, তারও হচ্ছে টাইটেলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, বা হচ্ছে আমি চেঞ্জ করে দিচ্ছি। গুগল অ্যাডস এর যে কাজ, আমরা লাস্ট ক্লাসে যদি একটু রিভিশন দিয়ে বলি, গুগল অ্যাডভার্টাইজমেন্টটা মূলত হচ্ছে ওয়েবসাইট কেন্দ্রিক হয়ে থাকে, এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা সকল প্ল্যাটফর্মে হচ্ছে দেওয়া হয়। আর মূলত এই অ্যাডভার্টাইজমেন্টটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমরা দিয়ে থাকি। বিশেষ করে হচ্ছে ই কমার্স সাইট সেল, বা হচ্ছে কোনো কারো প্রোডাক্ট প্রমোশন, বা হচ্ছে কারো কোম্পানির অ্যাওয়ারনেস, বা হচ্ছে কারো ওয়েবসাইটে ট্রাফিক ভিজিট, এগুলো বিভিন্ন অপশন নিয়ে হচ্ছে আমাদেরকে গুগল অ্যাডভার্টাইজমেন্টটা কাজ করতে হয়। আচ্ছা, তো আমরা সরাসরি স্ক্রিনটা শেয়ার করি। এখান থেকে সরাসরি চলে যাব আমরা আমাদের গুগল অ্যাডস স্টার্ট নামতে আসি। দেন হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্টটাতে যাচ্ছি। এখানে যে বিষয়গুলো হচ্ছে হাইড করতেছি, এগুলো হচ্ছে আমাদের বা আমার পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য বলেছিল। আমি পেমেন্ট মেথড অ্যাড করি নাই, যার কারণে হচ্ছে বারে বারে আমাকে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বলছে। তো এটা আপনাদের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য বারবার নোটিফিকেশন দিবে বা দেওয়া শুরু করবে। আমরা একটু ড্রাফটসে আসি। ক্যাম্পেইনের মধ্যে প্লাস আইকনে ক্লিক করি, রিজিউম। কাজটা কি হচ্ছে ওয়েবসাইট ফ্রিল্যান্সিং কোর্স নামে ছিল না? আচ্ছা, ফ্রিল্যান্সিং কোর্স ক্যাম্পেইন গ্রাফটাকে হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে আমাকে সরাসরি বিডিং এ দেখাচ্ছে। তো বিডিং এ আসার পরে হচ্ছে আমরা সিপিসি, কস্ট পার ক্লিক, এটা 0.02 তে সেট করে নেক্সটে চলে গিয়েছিল। নেক্সটে আসার পরে হচ্ছে আমি একটু ওয়েট করব।
প্রথমে হচ্ছে আমরা সিপিসি অ্যাড করেছিলাম 0.02 সেন্ট দিয়ে। নেক্সট আসি, নেক্সট আসার পরে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের মূল অবজেক্টিভটা ছিল হচ্ছে সার্চ ক্যাম্পেইন। কেউ যদি সার্চ, যে কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে, তাহলে হচ্ছে তাদেরকে যেন সরাসরি আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়। এটা সার্চ ক্যাম্পেইনের মধ্যে ছিল। এরপরে রিকমেন্ডেড, বা তারা গুগল ডিরেক্ট রিকমেন্ড করছে যে গুগল সার্চ ক্যাম্পেইন বা সার্চ পার্টনারের পাশাপাশি হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে আমার লাইক ইউটিউব, ঠিক আছে, এখানে সরাসরি বলে দিচ্ছে যেন ইউটিউব আমাদের ভিডিওটা দেখেন বা অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন। দেন লোকেশন অ্যাড করেছিলাম, শুধু ঢাকা ডিভিশনের মধ্যে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চেয়েছিলাম। ব্রডম্যাচ কিওয়ার্ডটা আপাতত অফ আছে। পারফর্ম অ্যাড রোটেশন, প্রেফার প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাড। মোড সেটিংসে আসি, আমরা স্টার্টিং ডেট আজকের ডেট দিয়েছিলাম, শনিবার থেকে শুরু হবে, ডিসেম্বর 27 তারিখে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা শেষ হবে। দেন হচ্ছে অ্যাড শিডিউলিং, সকাল 8টা থেকে হচ্ছে রাত 11টা 45 মিনিট পর্যন্ত আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। এরপরে হচ্ছে নেক্সটে চলে যায় ক্যাম্পেইন ইউআরএল সেটিংস। হচ্ছে আমরা কোনো ক্যাম্পেইন ইউআরএল সেটিংস বা ক্যাম্পেইন ইউআরএল প্লাস হচ্ছে কোনো ভ্যালু সেখানে অ্যাড করি নাই। এটা মূলত হচ্ছে ওয়েবসাইট রিলেটেড, কোথায় কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা হবে, কিভাবে দেখাবে, সেই কারণে হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল সেট করতে হয়। আচ্ছা, এখানে ফাইনাল ইউআরএল হচ্ছে আমি যে ওয়েবসাইটের ট্রাফিক বা ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে চাচ্ছি সেই ওয়েবসাইটটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড অ্যাসেটের মধ্যে ক্লিক করি, আমার ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেছে। এবং এখানে গ্রুপের মধ্যে লাস্ট ক্লাসে আমরা লিখেছিলাম যে কিওয়ার্ড, কিওয়ার্ডস। আচ্ছা, এখানে মূলত হচ্ছে কোন কোন কিওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ড লিখলে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা মানুষজনকে দেখাতে পারে, সেই কিওয়ার্ড গুলোই হচ্ছে আমরা এখানে বসাবো। তো দুই তিন ভাবে বসাতে পারি, একটা হচ্ছে আমার ম্যানুয়ালি টাইপ করে, আরেকটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে। আমরা কিওয়ার্ড টাইপ করে হচ্ছে দেখি। অনলাইন ক্লাস, নিয়ার মি হবে এটা, শুধু নিয়ার, শুধু নিয়ার পর্যন্ত হচ্ছে। আচ্ছা, গেট কিওয়ার্ড সাজেশনের মধ্যে যদি দেই, তাহলে হচ্ছে এখানে যে কিওয়ার্ড গুলো দিয়েছি এই কিওয়ার্ড গুলোকে হচ্ছে রিড করে আমাকে এখানে কিওয়ার্ডের কিছু সাজেশন দেবে, এবং সেই সাজেশন গুলোকে হচ্ছে নিচে অ্যাপ্লাই নামে একটা বাটন আসবে, ঠিক আছে। অ্যাপ্লাই বাটনের মধ্যে ক্লিক করলে হচ্ছে এগুলো গুগল অ্যাডস এর জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে, এবং হচ্ছে সেগুলো লিখে যদি কেউ সার্চ করে তাহলে সাথে সাথে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটাকে তাদেরকে দেখাবে। অথবা অল্টারনেটিভ আরেকটা ওয়ে হচ্ছে, এখানে আমি যদি এই কিওয়ার্ড গুলো মুছে দেই, মুছে দিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস যদি দেই, তাহলে ওয়েবসাইটটা যদি এসইও রিলেটেড ওয়েবসাইট হয় তাহলে সেই রিলেটেড কিওয়ার্ড গুলো হচ্ছে এখানে দেখাবে। আমি অন্য আরেকটা ডিজিটাল মার্কেটিং কোর্স, শুধু হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে হচ্ছে কপি করে, কপি করে আমাদের বোঝার জন্য ওয়েবসাইটের লিঙ্কটা দেই, আপডেট কিওয়ার্ড সাজেশনের মধ্যে ক্লিক করে রিপ্লেসের মধ্যে ক্লিক করে।
কিন্তু এখানে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে নতুন আর নতুন কিছু কিওয়ার্ড এখানে চলে আসছে, ডিজিটাল মার্কেটিং করছি। আচ্ছা, এবং এগুলো আসার পর হচ্ছে এখানে অ্যাপ্লাই অল দিতে বলছে। আমি আপাতত জন্য হচ্ছে অ্যাপ্লাই অল করে দিচ্ছি। এই কিওয়ার্ড গুলোই হচ্ছে আমার এখানে উঠে গেছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদেরকে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে হবে, এবং এই অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার জন্য এখানে একটা সার্কেল দেখানো হচ্ছে। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের স্ট্রেংথ, এবং যখন অ্যাডভার্টাইজমেন্টের বিভিন্ন পার্ট আমরা ক্রিয়েট করব, এটা পুরোটা হচ্ছে ফুল হয়ে যাবে এবং অ্যাড স্ট্রেংথ স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইট থেকেই হচ্ছে সবকিছু ইন্ডিভিজুয়ালি দেখানো হবে। ফাইনাল ইউআরএল কোথায় হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে? www.edu.lead.icbd.com। আমরা ফাইনাল ইউআরএল এখানে যেতে যাচ্ছি, ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। দেন ডিসপ্লে পাথ কিভাবে হচ্ছে শো করবে। আচ্ছা, কথার কথা আমরা কোর্স সেল করবো। আমি যদি কোর্সের মধ্যে ক্লিক করি, উপরে একটু খেয়াল করবেন, কোর্সের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে leadactivity.com/কোর্স নামে একটা অপশন চলে আসবে। তাই তো, রিলোড নেয় না। /কোর্স স্ল্যাশ কোন কোর্সটা পারচেস করতে চাচ্ছি বা কি ধরনের কোর্স পারচেস করতে চাচ্ছি সেটা দেখাবে। আমাদেরটা দিয়ে হবে না, রিলোডিং টাইম বেড়ে গেছে। আচ্ছা, দেখেন, /কোর্স স্ল্যাশ, এখানে ডিজিটাল মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স আছে। ঠিক আছে। আচ্ছা, তা আমরা এইরকম একটা ডিসপ্লে পাথ তৈরি করব। তো প্রথমে হচ্ছে আমাদের কোর্সে যাবে, এবং এখানে যে ওয়ার্ড গুলো লিখবে এগুলো 15 ওয়ার্ডের বেশি হবে না। কোর্স, দেখ হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং লেখা যাবে না। আমি যদি ডিজিটাল মার্কেটিং পুরোটা লিখতে যাই, আমার ক্যারেক্টার অতিরিক্ত হয়ে গেছে। তো এইটাকে শর্টকাট ডি মার্কেটিং বলছি, ডিজিটাল মার্কেটিং। আমার ডিসপ্লে পার্টটা এরকম করে দেখাবে, ডিজিটাল মার্কেটিং দেখাবে। এখন আসেন, এখানে হেডিং 1 হেডিং 2 এরকম করে হচ্ছে দেখাচ্ছে। হুম, এটা আসবে স্পন্সর, আসছে। আচ্ছা, এয়ার টিকেট লিখে সার্চ করছি, স্পন্সর দিয়ে হচ্ছে আমাকে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে। প্রাইস, প্রাইস, ভিডিও, বুকিং, ঢাকা, বাজার, প্রাইস, পেয়ে গেছি আমরা আমাদের। আচ্ছা, এক্সাম্পলটা হচ্ছে এখানে নিচে একটু দেখেন, বেস্ট প্রাইস জেনারেট, বুক ডোমেস্টিক ফ্লাইট, পেমেন্ট মেথড, বুক ইন্টারন্যাশনাল ফ্লাইট।
এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা অপশন হিসেবে কাজ করতে। আমি বেস্ট প্রাইসের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে তাদের বেস্ট প্রাইস গাইডেন্সটা দেখাবে। ঠিক আছে, দেন একটু ব্যাকে যদি যাই, বুকিং ডোমেস্টিক, ঢাকার ভিতরে বা বাংলাদেশের ভিতরে ডোমেস্টিক যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাকে এখানে দেখাবে। ফ্লাইট ঢাকা টু চিটাগং না, যেখানে যেতে যাচ্ছে সেটা হচ্ছে এখানে লিঙ্কে দেখাচ্ছে। এভাবে করে করে হচ্ছে আমরা নিচে নিচে এই ধরনের সাইট লিঙ্ক ক্রিয়েট করতে পারি। আবার বুক ডোমেস্টিক ফ্লাইট, এনজয় 0% ইএমআই, বুক ডোমেস্টিক হোটেল, এটাও হচ্ছে একটা সাইট লিঙ্ক। এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? এই যে হেডিং 1 বলছে, হেডিং 2 বলছে, আমাকে এখানে একটা একটা ইন্ডিভিজুয়াল হেডিং দিতে হবে। এবং এখানে বেস্ট প্রাইস গাইডেন্স, আরো কিছু জিনিস হচ্ছে নিচেও দেখাচ্ছে। এইরকম করে করে হচ্ছে আমাদেরকে লিখে দিতে হবে। এবং এটা কি লিখছিলাম, ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট। আরেকটাতে আসি, এটা অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া এখানে আর কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এটা আবার অ্যাডভার্টাইজমেন্ট। এখানে হচ্ছে 4টা লিঙ্ক দেওয়া আছে। এখানেও একই রকম লোকেশন সহ চার চার পাঁচ 5টা লিঙ্ক দেওয়া আছে। এখানে আবার 2টা লিঙ্ক দেওয়া আছে। তো এটা অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী হচ্ছে বারবার রোটেট করবে বা হচ্ছে বারবার ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে আমাদেরকে দেখাবে। হেডলাইন, আমরা হেডলাইন কি দিতে পারি? আমরা প্রথমে হচ্ছে লিড আইডি, লিড আইডি ইনস্টিটিউট, অনলাইন ফ্রিল্যান্সিং, আচ্ছা অনলাইন ফ্রিল্যান্সিং ট্রেনিং, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, পরে হতে পারে কি, হতে পারে হচ্ছে আমাদের আহ, আমরা বলতে পারি লার্ন লার্ন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, রেজিস্ট্রেশন ফর ক্লাস
দেন হতে পারে হচ্ছে আমাদের কথার কথা, অনেক চেষ্টা করছি বা হচ্ছে অনেক কিছু দিয়ে আমি হেডলাইন মিলাতে পারতেছি না। এক্সাম্পল, আমি হেডলাইন আমার আইডিয়া আসতে হবে, সেই ক্ষেত্রে কি করতে হবে? এখানে মোর আইডিয়াস নামে হচ্ছে একটা অপশন দেওয়া আছে। অথবা এই যে অ্যাড হেডলাইন্স বলছে, ভিউ আইডিয়াস এর মধ্যে যদি যাই, আমাকে এখানে সাজেশন দিবে, বিভিন্ন রকম সাজেশন দিবে তারা। আমি চাইলে হচ্ছে এখান থেকে সাজেশন গুলো নিতে পারি। ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক। এখানে মোটামুটি হচ্ছে কিছু আমরা হেডলাইন দিলাম, এবং হেডলাইন হচ্ছে আমরা সর্বোচ্চ 15টা দিতে পারি। এখানে একটা সাজেশন দেখাচ্ছে বেস্ট অনলাইন মার্কেটিং, আমি যদি এটা এখানে বসাই, আমার অ্যাড হেডলাইন হচ্ছে পুরোটা ব্লক হয়ে যাবে। বেস্ট অনলাইন বেস্ট অনলাইন মার্কেটিং, বেস্ট অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ক্লাস আর লেখা যাবে না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা প্রায় 8টা হেডলাইন দিলাম। 8টা হেডলাইন দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার হেডলাইন ইউনিক হয়ে গেছে। ঠিক আছে, হেডলাইনটা পুরোপুরি হচ্ছে সার্কেল ফিল আপ হয়ে গেছে। দেন পপুলার কিওয়ার্ড, এখানে যতগুলো ওয়ার্ড বসাইছি সবগুলোর মধ্যে কিছু না কিছু একটা ওয়ার্ড বসাছে যেগুলো হচ্ছে ইউনিক আকারে বসে গেছে আমার, এবং আনকমন কিওয়ার্ড, যেমন অনলাইন ফ্রিল্যান্সিং ট্রেনিং, ফ্রিল্যান্সিং ট্রেনিং, বা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট যদি দেই, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, লার্ন ডিজিটাল মার্কেটিং, অনলাইন ক্লাস, ফ্রি রেজিস্ট্রেশন ফর ক্লাস, ডিজিটাল মার্কেটিং কোর্স ফি, এসইও মাস্টার ক্লাস। আমি কিছু কিওয়ার্ড ব্যবহার করি, এগুলো যেগুলো হচ্ছে মানুষজন অনলাইনে খুঁজতে পারে বা হচ্ছে গুগলে সার্চ করতে পারে, এবং সার্চ করলে যেন হচ্ছে তাদেরকে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়। তার একটু স্ক্রল করে নিচে আসি, ডেসক্রিপশন। 4টা লাইনের ডেসক্রিপশন দিতে হচ্ছে। এখন এই ডেসক্রিপশন গুলো কি? ডেসক্রিপশন দেখার জন্য হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে যেতে হবে। এই যে ফ্লাইট এক্সপার্টের নিচে যে যতটুকু অংশ লেখা আছে, প্রত্যেকটা লেখা সবগুলো অ্যাডভার্টাইজমেন্টে সেম সেম আমরা পাবো না। এগুলো হচ্ছে আমার নিচে যে লেখাগুলো দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার ডেসক্রিপশন। এগুলো সবগুলো হচ্ছে আমার ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হচ্ছে আমাকে এখানে 4টা ডেসক্রিপশন বাধ্যতামূলক দিতেই হবে, এবং 4টা ডেসক্রিপশন 90 ওয়ার্ডের মধ্যে হতে হবে। And 4টা ডেসক্রিপশন 90 ওয়ার্ডের মধ্যে কিভাবে দেবেন? এটা সবসময় হচ্ছে আমরা যখন ডিজিটাল মার্কেটিং কোর্স বা হচ্ছে ইনস্টিটিউট বলি বা হচ্ছে ওয়েবসাইট সার্চ করি, ওয়েবসাইটের ভিতরে হচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়া থাকে, এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পুরো একটা ধারণা দেওয়া থাকে। আমাদের ওয়েবসাইটে বাংলা ক্যারেক্টার লেখা, যার কারণে হচ্ছে আমরা সেখান থেকে যদি কপি পেস্ট করি, এই ওয়ার্ড গুলো হচ্ছে খুব অল্প সংখ্যক লেখা, 90 ক্যারেক্টার ফিল আপ হয়ে যাবে। তা আমি আপাতত জন্য হচ্ছে ক্রিয়েটিভ আইটির যে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে ছোট একটা ডেসক্রিপশন দেওয়া আছে, সেটাই হচ্ছে আমি আপাতত জন্য বা আমরা আপাতত জন্য কপি করে নিচ্ছি। টুডেজ ওয়ার্ড,
এতটুকু বসাই, ডিসক্রিপশনের মধ্যে ক্লিক করে তার থেকে এতটুকু পর্যন্ত যত সম্ভব আসবে না। ক্যাপেবল অফ এতটুকু পর্যন্ত রাখলাম, ক্যাপেবল অফ। দেন আরেকটা ডেসক্রিপশন অ্যাড করি, যেটা হচ্ছে ছোট একটা ডেসক্রিপশন লিখলাম। আবার wait, বললাম। আপাতত আমাদের বোঝার জন্য হচ্ছে ডলার থ্যাংক ইউ এখানে দিয়ে 2026। ছোট একটা ডেসক্রিপশন হচ্ছে আমরা এখানে লিখলাম। আমরা যখন ছোট ডেসক্রিপশন দিলাম, আমার এখানে ডেসক্রিপশনটাও ইউনিক হয়ে গেছে, কিন্তু আমার এখানে মেক হেডলাইন ইউনিক, আমার হেডলাইনটা এখন পর্যন্ত হচ্ছে ইউনিক হয় নাই। মানে এখানে যতগুলো ওয়ার্ড লিখছি সবগুলো হেডলাইন বসে গেছে, কিন্তু হচ্ছে ইউনিক হয় নাই, আরো কিছু ইউনিক হেডলাইন আমাকে বসাতে হচ্ছে। আইডিয়াতে একটু আসে, আইডিয়াতে আসার পরে হচ্ছে আমাকে এখানে আর কোনো কিছু দেখাচ্ছে না। আচ্ছা, আদার আইডিয়া, অর্ডার অনলাইন, বা হচ্ছে এখানে আরো কিছু দেওয়া আছে, গেট স্টার্ট টুডে, কন্ট্যাক্ট আস টুডে, কন্ট্যাক্ট আস, এই ধরনের কিছু দিতে পারি আমরা। আর একটু প্রমোশন প্রাইসও দিতে পারি, বেস্ট প্রাইস, এভরিডে লো প্রাইস। না, এভরিডে লো প্রাইস এটা দেওয়া যাবে না, বেস্ট প্রাইস দিতে পারি। তো এখান থেকে আপাতত কয়েকটা কিওয়ার্ড তুলে আনতেছি। দেন হচ্ছে একটা বসানোর সাথে হয়ে গেছে, আমার হেডলাইন ইউনিক হয়ে গেছে। দেখেন এখানে যে ওয়ার্ড গুলো বসাবো সেগুলো হচ্ছে একটু বেস্ট পারফর্ম করে এরকম একটা ভালো কিওয়ার্ড বসাতে হবে। মানে এগুলো হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টের এখানে ডিরেক্টলি শো করবে। আমরা হেডলাইন দিলাম, তারপরে হচ্ছে নিচে ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে একটু নিচে আসি, এখানে বিজনেস নেম এন্ড লোগো দিতে বলছে, এবং বিজনেস নেম এন্ড লোগোর মধ্যে ডেটা সেটের মধ্যে যদি ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে আমার ওয়েবসাইট রিলেটেড একটা অ্যাসেট চাইবে, এবং পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে, ওয়েবসাইটের লগ ইন করার জন্য হচ্ছে লিঙ্ক চাইবে। এগুলো হচ্ছে এই মুহূর্তে অনেক ওয়েবসাইট রিলেটেড সিকিউরিটি এগুলো হচ্ছে দেওয়া যায় না, যার কারণে হচ্ছে এটা আমরা আপাতত দিচ্ছি না। সাইট লিঙ্ক 1 2 3 4, চারটা সাইট লিঙ্ক ক্রিয়েট করতে বলছে। এই চারটা সাইট লিঙ্ক কিভাবে দেখেন? আচ্ছা, সাইট লিঙ্ক গুলো হচ্ছে এইরকম: বুক ইন্টারন্যাশনাল ফ্লাইট, বুক ডোমেস্টিক ফ্লাইট। দেন হচ্ছে এখানে যদি আসি, ইন্টারন্যাশনাল ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট, ইজি ইএমআই, পেমেন্ট মেথড, লোকেশন, যেভাবে যেভাবে দিতে চাই সেভাবে সেভাবে হচ্ছে আমার এই সাইট লিঙ্ক গুলো বসে যাবে। সাইট লিঙ্কে কিন্তু ছোট করে হচ্ছে একটা ডেসক্রিপশন দেওয়া থাকে। আচ্ছা, আমরা সাইট লিঙ্কের মধ্যে ক্লিক করি, সাইট লিঙ্ক ওয়ান, এটা কি দিতে চাচ্ছি? সাইট লিঙ্ক ওয়ানটা হচ্ছে আমার ওয়েবসাইটে আছে। কোর্সের মধ্যে ক্লিক করার পর হচ্ছে ডিজিটাল মার্কেটিং নামে একটা এই কোর্স আছে আমাদের, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্লিক করি।
আমার এখানে উপরে যে লিঙ্কটা আছে এটাকে আগে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। দেন আমার ক্যাম্পেইনে আসি, এই যে ফাইনাল ইউআরএল যেটা আছে এটা এখানে বসাই দিলাম আগে। দেন আমার প্রথম লিঙ্কটা কি, প্রথমটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর বা ডিজিটাল মার্কেটিং কোর্স। ডেসক্রিপশন কি, লার্ন ডিজিটাল মার্কেটিং একটা থার্ড লিঙ্ক ক্রিয়েট করলাম। 2 নম্বরে কি দিতে পারি, 2 নম্বরে হচ্ছে আমার ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর মধ্যে ক্লিক করে লিঙ্কটাকে কপি করি। আগে লিঙ্কটা কপি করতেছি কারণ বারে বারে আসতে হয় আমাদের। লিঙ্কটাকে কপি করে ফাইনাল ইউআরএল এর মধ্যে বসাই দিই, কন্ট্রোল V দিয়ে বসাই দিই। এটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং সাইট লিঙ্কের নাম, এবং এখানে হচ্ছে ফেসবুক মার্কেটিং নামে বসে গেছে। ডেস্কটপ সাইটে কিভাবে দেখাতে পারে, ডেস্কটপ সাইটে হচ্ছে এইরকম করে আমাদেরকে, তাহলে হচ্ছে লার্ন ফেসবুক বিজনেস পুরোটা লিখলাম না, FB মার্কেটিং। ফেসবুক মার্কেটিং বিজনেস সাইট লিঙ্ক লিখলাম, সাইট লিঙ্ক টু ক্রিয়েট করবো, এটা করবো, এটা করবো। আর থার্ডটা কি, থার্ডটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে আগে কপি করে নিলাম, দেন হচ্ছে আমরা ফাইনালি ঘরের মধ্যে বসাই দিই। ফুল কোর্স এখানে গেট ফুল কোর্স, সবগুলো কোর্স হচ্ছে পারচেস করার জন্য আমি বলছি। ডেসক্রিপশন লাইনে কি দেওয়া যায়, কোর্স, সবগুলো কোর্স একসাথে নিলে আমি 25% ডিসকাউন্ট দিব, আর কথা হবে। 4 নম্বর সাইট, যেহেতু সাইট লিঙ্ক তারা সাজেশন 4টা দেয়, আমাদের 4টা দেওয়াই বেটার। একটা কম দিলে হচ্ছে তারা পারফরমেন্সের ক্ষেত্রে একটু নয় ছয় করে। সাইক্লিং 4, সাইক্লিং 4 এর ক্ষেত্রে হচ্ছে আমরা কি দিতে পারি, কন্ট্যাক্ট। কন্ট্যাক্টের লিঙ্কটা হচ্ছে কপি করে নিলাম।
ফাইনাল ইউআরএল দিয়ে দিলাম, কন্ট্যাক্ট আস। আচ্ছা, আপাতত হচ্ছে এই চারটা বলে একটা সাইট লিঙ্ক ক্রিয়েট করলাম, রেডি করলাম, ক্রিয়েট করি না, আমরা রেডি করলাম। রেডি করে হচ্ছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, আমার সাইট লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। এবং হচ্ছে এগুলোকে আমাকে মোবাইল ভার্সনে এভাবে দেখাবে, ডেস্কটপ ভার্সনে যদি ক্লিক করি আচ্ছা এইভাবে দেখাবে। দেন একটু স্ক্রল করে নিচে আসে, নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে কল আউট, কল আউটটা হচ্ছে মূলত আমাদের আহ যে নিচে যে ডেসক্রিপশনটা আমরা দিয়েছিলাম এখানে, এই যে 2026 পর্যন্ত যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম, ডেসক্রিপশনে যদি আরো কিছু ওয়ার্ড অ্যাড করতে হয় তখন গিয়ে হচ্ছে আমাকে কল আউট অ্যাকশনটা অ্যাড করতে হয়। অ্যাড মোর বিজনেস ইনফরমেশন, কল আউটের মধ্যে আসি। আর কি কি বিজনেস ইনফরমেশন অ্যাড করতে পারি, আমরা কল আউটের এখানে নিউ কল আউটের মধ্যে ক্লিক করি। 25 টেক্সট হচ্ছে, 25 ওয়ার্ড হচ্ছে আমরা অ্যাড করতে পারি। কোর্স, লিড জেনারেশন টুলস, 24 of link 7 সাপোর্ট, এবং আপাতত হচ্ছে একটা কল আউট অ্যাকশন লিখলাম, এসইও কোর্স, লিড জেনারেশন টুলস, 24/7 সাপোর্ট স্টুডেন্ট রেস্ট্রিকশন। ছোট করে হচ্ছে চারটা কল আউট অ্যাকশন এখানে অ্যাড করে দিতে, সেভের মধ্যে ক্লিক, আমার এগুলো বসে গেছে। অ্যাপ্লাইতে ক্লিক করি, ওই লেখাগুলোর নিচে হচ্ছে আমার এটা আস্তে আস্তে আসবে। এখানে যদি মোর অ্যাসেট টাইপের মধ্যে যদি ক্লিক করি আমাকে আরো কিছু জিনিস আছে অ্যাড করতে হবে। তবে একটা অ্যাডভার্টাইজমেন্টে আমরা সবকিছু অ্যাড করি না। যখন কল আউট অ্যাকশনটা অ্যাড করলাম, এই যে কল আউট অ্যাকশন অ্যাড করলাম, আমার অ্যাডভার্টাইজমেন্ট ডিস্টেন্স 100% কম, সরি অ্যাডভার্টাইজমেন্টটা 100% কমপ্লিট, এটা রান করার জন্য প্রস্তুত। আর স্ট্রেংথের মধ্যে হচ্ছে এখন পর্যন্ত গুড দেখাচ্ছে। মূলত আমার এখানে হেডলাইন অনেক দিয়েছে কিন্তু হচ্ছে আবার
বেশি হেডলাইন হয়ে গেছে, মূল কথা হচ্ছে এটা। তো এখানে টোটাল কয়টা হেডলাইন দিলাম আমরা? 10টা। 6টা 7টা দিলেও বা তাদের সাজেশন থেকে 6 7টা হেডলাইন দিলেও হচ্ছে আমাদের হয়ে যাবে। এবং এটা অ্যাড স্ট্রেংথটা একদম ফুলি স্ট্রং হয়ে যাবে। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট 100% কমপ্লিট। এখানে আমরা দুইটা জিনিস অ্যাড করতে পারি। সর্বোচ্চ একটা জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে লিড ফর্ম। লিড ফর্মের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে এখানে লিড ফর্মটা, নিউ লিড ফর্ম ক্রিয়েট করতে বলবো। আমি এখান থেকে হচ্ছে একটা দেখাই দিচ্ছি আপনাদের। এখানে হেডলাইন, হেডলাইনটা হচ্ছে যখন আমরা অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করবো, একদম কারো বুঝতে অসুবিধা হলে বলবেন। আমরা লিড ফর্মে যখন ঢুকি তখন হচ্ছে এরকম হেডলাইন দেখায়। দেন বিজনেস নেম, দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডেসক্রিপশন দিতে বলছে। ডেসক্রিপশনে হচ্ছে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ছোট একটা ডেসক্রিপশন আমরা এভাবে লিখলাম। দেন লিড ফর্মের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি। কেমন ধরনের তথ্য দিতে পারি? তথ্যগুলোর মধ্যে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা নিয়ে থাকি। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে হচ্ছে পার্সোনাল ফার্স্ট নেম লাস্ট নেম বা ফুল নেম, পার্সোনাল ফোন নাম্বার, ইমেল, কোম্পানি নেম বা হচ্ছে জব টাইটেল। এবং এই লিড ফর্মটা কারা কারা ক্রিয়েট করে? লিড ফর্মের মধ্যে আসি, নিউ লিড ফর্মের মধ্যে আসি, এই যে আমার হেডলাইন। ডিজিটাল মার্কেটিং কোর্স, বিজনেস নেম যার জন্য দিচ্ছি তার নাম, ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আপাতত হচ্ছে আমরা এতটুকু অংশ কপি করে আনতেছি। ঠিক আছে, 200 ওয়ার্ড পর্যন্ত হচ্ছে এখানে লিখা যায়। কেন হচ্ছে আমি এটা নিচ্ছি? লিড ফর্মটা এই রিলেটেড হচ্ছে লেখাগুলো এখানে। কোশ্চেন্স, কন্ট্যাক্ট ইনফো, আমরা পার্সনদের কি কি তথ্য নিতে পারি? আচ্ছা, নেম, পার্সনের ফুল নাম অথবা হচ্ছে পার্সন ফার্স্ট নেম লাস্ট। পার্সন ফার্স্ট নেম লাস্ট নেম দিলে হচ্ছে ডাটা ফিল্ড এরকম হচ্ছে বের হয়ে আসবে। আমরা ফুল নাম, ফুল নেমটা একসাথে নিয়ে নেব। দেন পার্সনের কাছ থেকে আমরা কি নিতে পারি? স্টেট, প্রভিন্স, সে কোথায় থাকে, কোন জেলা শহরে থাকে, সেই সেই জিনিস। স্টেট প্রভিন্স বললে সে তার জেলা উপজেলা শহর সবকিছু সহ একসাথে আমাদেরকে দিয়ে দেবে। ওয়ার্ক ইনফরমেশন, ওয়ার্ক ইনফরমেশন কি? জব টাইটেল। জব টাইটেল যদি দেই, সে হচ্ছে কোন কোম্পানিতে কোন পজিশনে জব করছে সেই জব টাইটেলটা পুরোপুরি আমাদেরকে বসায় দিবে। দেন এডিশনাল ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন হচ্ছে আমি এখানে এজ সিলেক্ট করে দিতে পারি। 22 বছরের উপরে যারা হবে তারা হচ্ছে আমাকে লিড ফর্মটা সাবমিট করবে। 22 বছরের নিচে যদি হয় তাহলে হচ্ছে তারা সাবমিট, তাদের জন্য না এটা। তা আমি আমার মতো করে হচ্ছে বা আমাদের মতো করে হচ্ছে বায়ারের কন্ডিশন অনুযায়ী হচ্ছে এই লিড ফর্মটা অ্যাড করে দেবো। দেন যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমি এখানে কোশ্চেন অ্যাড করে দিতে পারি। এবং আমার ওই রিলেটেড টপিক রিলেটেড। আর কোশ্চেন যদি না অ্যাড করি সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইভেসি পলিসি লিংক অ্যাড করে দিতে হবে। এই যে তার কাছ থেকে এত তথ্য যে নিচ্ছি এগুলো আমার কাছে গোপন থাকবে, এই কারণে হচ্ছে প্রাইভেসি পলিসি লিংক দেওয়াটা বাধ্যতামূলক।
এখানে যত ইনফরমেশন নিব 4 থেকে 5টার বেশি ইনফরমেশন আমরা সিলেক্ট করব না। 1, 2, 3, 4। কারণ অতিরিক্ত হচ্ছে যদি আমি দেই সেই ক্ষেত্রে হচ্ছে মানুষজন এই ধরনের ইনফরমেশন দিতে আগ্রহ প্রকাশ করবে না। যার কারণে হচ্ছে 4 থেকে 5টার বেশি আমরা ডাটা ফিল্ড এখানে মানুষের কাছ থেকে লিড কালেক্ট করবো না। আচ্ছা, প্রাইভেসি পলিসি লিঙ্কটা কি? প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে আসেন এরকম প্রাইভেসি পলিসি লিঙ্ক পাওয়া যাবে। জাস্ট হচ্ছে এই লিঙ্কটাকে গিয়ে কপি করে নিতে হবে। কপি করে নিলাম, কপি করে নিয়ে হচ্ছে এখানে বসায়। ব্যাকগ্রাউন্ড ইমেজ কি হবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ, অ্যাড ইমেজের মধ্যে আসি। ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে আমার এখানে, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে হয় যেটা হচ্ছে আলাদা একটা সাইজ আছে। সাইজটা তো আমি ভুলে গেছি। সাইজটা হচ্ছে এইটা, 1920 এবং 1080 পিক্সেল সাইজের হচ্ছে ছবি। 1.91:1 রেশিও। ঠিক আছে, এই সাইজের ছবি হবে। ছবিটা সিলেক্ট করলাম। ওহো, আচ্ছা এখানে ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড তো সবাই পারবেন আশা করি, নাকি দেখাই দিতে হবে? আমার এখানে হচ্ছে আগের ছবি ছিল দেখে হচ্ছে এটাকে সিলেক্ট করছি। ঠিক আছে, ওই সাইজের ছবি নিলে হচ্ছে জাস্ট আপলোডের মধ্যে ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটারসে যাবেন, তো যে ছবিটা ডাউনলোড করেছেন ওটা সিলেক্ট করলে হচ্ছে এখানে চলে আসবে। জাস্ট সেভের মধ্যে ক্লিক করে দেবেন, আমাদের ছবিটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। তা যে কোনো একটা কারণে হচ্ছে ছবিটা দেখাচ্ছে না। ইউজুয়ালি হচ্ছে ছবিটা পেছনে আমাদেরকে দেখায়। আচ্ছা, ছবি অ্যাড করলাম। দেন ক্রিয়েট সাবমিশন মেসেজ। যারা হচ্ছে এই লিড ফর্মটা সাবমিট করবে তাদেরকে হচ্ছে একটা গ্রেটিং দিতে হয়। থ্যাংক ইউ। ডেসক্রিপশন কমন জিনিস, উইল কন্টাক্ট বিমান ধরে। দেন আমরা যদি চাই তাকে ভিজিট, মানে এটা সাবমিট করার পরে তাকে আমরা ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলতে পারি। তা কিভাবে? ভিজিট সাইট, অথবা যদি নান করে দেই তাহলে হচ্ছে আমাদের এখানে কোনো কিছুই থাকবে না। আর যদি ভিজিট ওয়েবসাইট বলি বা কন্টাক্ট আস যদি বলি, অথবা এখানে অনেক কিছু দেওয়া আছে, সাবস্ক্রাইব, সাইন আপ, রিকোয়েস্ট ডেমো, রেজিস্ট্রেশন, জয়েন নাও, গেট স্টার্ট। হ্যাঁ, এখানে এই ধরনের লিঙ্ক গুলো মূলত হচ্ছে বসে। কন্টাক্ট আস যদি বলি, কথার কথা আমি কন্টাক্ট আসই বলেছি, তাহলে সরাসরি হচ্ছে আমার ওয়েবসাইট থেকে কন্টাক্ট আস এর লিঙ্কটা কপি করে এনে এখানে দিয়ে দিতে হবে। HTTPS টা কেটে দিছি, www.edu.lidatividy.com/contact। আবার এখানে 30টা ক্যারেক্টারের বেশি হচ্ছে দেওয়া যায়নি। এখানে লিঙ্ক নেই, এখানে হচ্ছে আমার কল টু অ্যাকশন ডেসক্রিপশন লিখতে হবে। রিচ
কথা হচ্ছে কন্ট্যাক্ট আছে এখানে, আসলে জিনিসটা এরকম করে লেখা উচিত না, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। কারণ তারা সাবমিশন করলেই হচ্ছে আমরা সরাসরি তাদের সাথে যোগাযোগ করবো বলছি। কন্ট্যাক্ট আস, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, এখানে ছোট একটা টেক্সট লিখে রাখলাম। আচ্ছা, দেন সিলেক্ট এ কল টু অ্যাকশন ফর ইউর অ্যাড। কল টু অ্যাকশন হচ্ছে কন্ট্যাক্ট আস, ডেসক্রিপশনও দিলাম, লিড ডেলিভারি অপশন না, লিড টাইপ, মোটামুটি সবকিছু রেডি। মোর ভলিউম যেভাবে আছে, ডেলিভারি অপশন, এখানে ওয়েব বুক ইউআরএল, সিএমডি, এটা অপশনাল, ঠিক আছে, অপশনাল জিনিস দেওয়ার দরকার নেই। আচ্ছা, সেভের মধ্যে ক্লিক করি, আমাদের কল টু অ্যাকশন বাটন অ্যাড হয়ে, সরি, লিড ফ্রম অ্যাড হয়ে গেছে। লিড ফ্রম অ্যাড হয়ে গেছে, এবং যদি একটু যাই কন্ট্যাক্ট আস নামে, কন্ট্যাক্ট উইথ আর লিড ফ্রম দেখাচ্ছে। লিড ফ্রমের এখানে কন্ট্যাক্ট আস না দিয়ে আমরা একটু চেঞ্জ দেব। অ্যাপ্লাই করার পরে এখানে হচ্ছে লিডের জন্য ফর্মটা ফিল আপ করতে বলছে। লিড ফর্মটা হচ্ছে আমরা ক্রিয়েট করলাম। আর কি কি জিনিস, আর কোনো কিছু হচ্ছে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্টে এত কিছু অ্যাপ্লাই করি না। তো এখানে প্রমোশন আছে, কিসের জন্য আমি প্রমোশনটা দিচ্ছি। আচ্ছা, প্রমোশনে আসি, আমার এটা কেমন ধরনের প্রমোশন হতে পারে। এক প্রমোশনের মধ্যে ক্লিক, অকেশন দেওয়া আছে। আচ্ছা, নামের মধ্যে ক্লিক করি, একদম উপরে আসি। সারা বছর যে অকেশন, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল যে অকেশন গুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে। ব্যাক টু স্কুল, নভেম্বর মাসে ব্ল্যাক ফ্রাইডে গেল, বক্সিং ডে, কার্নিভাল, চাইনিজ নিউ ইয়ার, ক্রিসমাস এই ডিসেম্বরে। ক্রিসমাস সাইড আমি এখন থেকেই দিতে পারি। সাইবার মানডে, দিওয়ালি, স্টার সানডে, দেন হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, এন্ড অফ সেশন, ফার্স্ট সেল, ফাদার ডে, হ্যালোইন থেকে শুরু করে নিচে অনেকগুলো ডে আছে, উইমেন্স ডে, উইন্টার সেল, ভ্যালেন্টাইন ডে, সামার। আমি কোন ধরনের সেলের মধ্যে বা প্রমোশনের মধ্যে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি, জাস্ট সেটা সিলেক্ট করে দিব। কারণ কথার কথা, আমার এটা ক্রিসমাস উপলক্ষে হচ্ছে আমি ছাড় দিতে যাচ্ছি, ডিসকাউন্টে সেল করতে যাচ্ছি। কি সেল করতে চাচ্ছি, আমাদের লিড আইটি কোর্স গুলো। কারেন্সি এখানে ইউএসডিটাই থাকবে, এখানে হচ্ছে বিডিটি আমাদেরকে শো করায় না। একটু উপরে আসি, আমাকে এখানে বিডিটি শো করবে না। বিজিএন যদি দেই, কারেন্সি ভিন্ন টাইপ দেখাবে। বিএনডি দেই, এটাও হচ্ছে কারেন্সি দেখাবে না, এটা ইউএসডি তেই থাকবে। মন্টেয়ারি ডিসকাউন্ট, পার্সেন্টেজ ডিসকাউন্ট, আপ টু মন্টেয়ারি ডিসকাউন্ট, আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট। মন্টেয়ারি ডিসকাউন্ট হচ্ছে আমি $কত, কত টাকা পর্যন্ত হচ্ছে ছাড় দিতে পারি। কথার কথা হচ্ছে আমি $25 ছাড় দিব। আইটেম কি, আইটেমের নাম বলে দিতে হবে। আইটেমের নাম হচ্ছে কথার কথা আমি ফেসবুক
মার্কেটিং এর যে কোর্সটা আছে ওটা কেউ যদি পারচেস করে $25 ছাড় দিব। ফাইনাল ইউআরএল কোনটা হবে? তাহলে হচ্ছে কোর্সের যে লিঙ্কের ভিডিওটা, কোর্সের যে লিঙ্ক, পারচেস লিঙ্কটা আছে সেটা, এই কোর্সের লিঙ্ক এটা, এখান থেকে হচ্ছে কপি করে নিয়ে আমরা ফাইনাল ইউআরএল এর মধ্যে বসাই দেব। কাজ দেন প্রমোশন ডিটেলস, এটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে চলবে সেটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ মানে এটা 7 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত হচ্ছে চলবে। ডিটেলস অন অর্ডার ওভার, অথবা হচ্ছে আমি একটা প্রোমো কোড দিব, সেই প্রোমো কোড যদি ব্যবহার করে তাহলে হচ্ছে সে $25 ছাড় পাবে। $25 ছাড় পাওয়ার জন্য হচ্ছে কথার কথা আমি তাই 25 দিলাম। এই প্রোমো কোড যারা ব্যবহার করবে শুধু তারাই হচ্ছে পাবে। এটা হিডেন অবস্থায় থাকবে আবার। এই গেল হচ্ছে মন্টারি ডিসকাউন্ট। দেন হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট। পার্সেন্টেজ হচ্ছে এই কোর্সের উপরে আমি 25% ডিসকাউন্ট দিচ্ছি, শুধু এই কোর্সটার উপরে। আচ্ছা, আপ টু মন্টারি ডিসকাউন্ট, যতগুলোই কিনবে সবগুলোর উপরে হচ্ছে $25 বা সর্বোচ্চ $25 পর্যন্ত ছাড় দেওয়া হবে। এবং আপ টু পার্সেন্টেজ, যতগুলো কোর্স পারচেস করবে, এখানে আবার যতগুলো কোর্স পারচেস করবে সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। সর্বোচ্চ 25% পর্যন্ত হচ্ছে ছাড় দেওয়া হবে। এটা হচ্ছে এদের এখন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে। ওদের ওয়েবসাইটে আসেন, একদমই ভেরিফাই না হতে আপনি ইউজ দ্য কুপন ফ্রাইডে লিখলেই হচ্ছে 12,500 টাকা দিয়ে আমি তাদের কোর্সটা পারচেস করতে পারি। পুরো কোর্সের দাম 25,000 টাকা। এটা অবশ্য সবাই, খালিদ ফরহানের বিষয়গুলো সবাই জানেন, সবার নলেজে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের একটা প্রমোশন। আমি হচ্ছে এরকম প্রমোশন ডিরেক্ট বলে দিতে পারি, প্রোমো কোড ব্যবহার করবে 25% ডিসকাউন্ট পাবে, 50% ডিসকাউন্ট পাবে। দিয়ে হচ্ছে এটাকে সেভ করে দিচ্ছি। এই আমার কোড সহ হচ্ছে এখানে চলে আসছে। আচ্ছা, আমার অ্যাডভার্টাইজমেন্ট বা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করা শেষ। এর বাহিরে এখানে ভেতরে আর কোনো কিছু ইন্ডিভিজুয়ালি অ্যাড করার দরকার নাই। যদি হয় তাহলে হচ্ছে প্রোমো কোড থাকবে না, আমার লিড ফর্ম থাকবে না, শুধু হচ্ছে প্রাইসে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইসের মধ্যে যাব, প্রাইসের মধ্যে ক্লিক করার পরে হেডলাইন দিব, ডেসক্রিপশন দিব, প্রোডাক্টের ইউআরএল দিব, মোবাইলের জন্য হচ্ছে একই রকম ইউআরএল, এবং ব্র্যান্ড না ইভেন্ট না লোকেশন না নেইবারহুড বা প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট টায়ার, সার্ভিস গুলো হচ্ছে আমাকে এখানে অ্যাড করে দিতে হবে। কারেন্সিও ঠিক একই রকম, এখানে ইউএসডি আকারে থাকবে। প্রাইস কোয়ালিফাই ফ্রম বা আপ টু এভারেজ একটা সেল হচ্ছে, আপ টু যদি হিসাব করি তাহলে হচ্ছে এক এক সেক্টর আসে। এনজয় ফ্ল্যাট 25 অফ অন এভরিথিং, সবকিছুর উপরে 25% ছাড় চলছে। তাহলে হচ্ছে এটা আমার এভারেজ বা ফ্রম।
দেন ওই প্রোডাক্ট প্রাইস সেট, প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল প্রোডাক্টকে হচ্ছে মেনশন করে দিতে হবে। পেন্সিলের মধ্যে ক্লিক করি, এখানে যেভাবে দেওয়া আছে, এখানে প্রাইস সেট যেভাবে দেওয়া আছে ঠিক প্রত্যেকটা প্রাইস সেট একই রকম ভাবে নিচে দেওয়া থাকে। এগুলো হচ্ছে ই কমার্স সাইটের জন্য তৈরি করা হয়। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট রেডি, ডানের মধ্যে ক্লিক করি, অ্যাড সেট আপ হয়ে গেছে, কিওয়ার্ডও বসে গেছে। নেক্সটে আসি, আমাকে এখানে হচ্ছে বাজেট দেখা, আমরা বায়ারের বাজেটটাকে হচ্ছে ইন টোটাল বাজেটটাকে হচ্ছে সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন। প্রতিদিন আমি কত ডলার করে হচ্ছে বায়ার খরচ করতে যাচ্ছে। বায়ারের 10 দিন বা হচ্ছে 1 মাস বা যত দিনের জন্য সে অ্যাডভার্টাইজমেন্ট পার ডে হচ্ছে একটা বাজেট থাকে। টোটাল বাজেটটিকে হচ্ছে ওই দিন দ্বারা ভাগ করলে হচ্ছে পার ডে হয়ে যায়। কথার কথা, আমি পার ডে $100 করে হচ্ছে খরচ করতে চাচ্ছি। আর প্রতি সপ্তাহে হচ্ছে আমার 35, 2 সপ্তাহে 70, 3 সপ্তাহে প্রায় $105। 10,000, $10,500 মতো হচ্ছে খরচ হবে। না, নেক্সট এর মধ্যে ক্লিক করি, আমার এখানে হচ্ছে একটা প্রবলেম পাইছে এবং এটা হচ্ছে ব্লক করে দিচ্ছে। কেন? টু স্টার্ট রানিং ইউর অ্যাড এন্টার ইউর বিলিং ইনফরমেশন। এটা ফিক্স করলেই হচ্ছে আমার পুরো অ্যাডভার্টাইজমেন্টটা বা আমাদের পুরো অ্যাডভার্টাইজমেন্টটা রান হয়ে যাবে। আমাদের অ্যাডভার্টাইজমেন্টের কাজ শেষ। ইস্যু খুঁজে পাইছে হচ্ছে আমার বিলিং সেকশন। আচ্ছা, না, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে হবে। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, পেমেন্ট মেথড সেটআপ ছাড়া কি মার্কেট প্লেসে গিগ পাবলিশ করা যায় না? অবশ্যই যে কিন্তু আমি সেটআপ দিচ্ছি যাচ্ছি, আমার তো গিগ পাবলিশড হচ্ছে না, ড্রাফে রেখে দেয়। গিগ পাবলিশ করবেন নাকি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করবেন সেটা বলবেন। আমি ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশনের উপরে গিগ তৈরি করছি এবং সেটআপ দিচ্ছি। এখন পেমেন্ট মেথড এবং সিকিউরিটি ভেরিফিকেশন তারা চায়। ল্যাপটপে আছেন, ল্যাপটপ বা ডেস্কটপে আছেন? কম্পিউটারে আছি। স্ক্রিনটা শেয়ার করে আমাকে একটু দেখান। স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? স্যার, একটু লেট হবে, আমি কম্পিউটার থেকে জয়েন্ট হতে হবে স্যার। কম্পিউটার করে জয়েন হয় এখন। জি, একটু। মন্ডল স্যার। হ্যালো, সালাম আলাইকুম স্যার। জি, স্যার। স্যার, ওই আমরা যে এর আগে গত ক্লাসে ইউটিউব মার্কেটিং এর একটা ক্লাস করলাম, ওই ওইখানে কি বায়ার আমাদের স্যার রেকর্ডেড ভিডিও এবং তার ডাটাগুলো দিয়ে দিবে, নাকি ভিডিও আমাদেরই বানায়া আপলোড করে ইউটিউবে দিতে হবে? আপনার তার কন্টেন্ট আপনি কিভাবে মানে ক্রিয়েট করবেন সেটা বলুন। না, সেটাই মানে আমি বলতে চাচ্ছিলাম যে তার আমি। রেকর্ডেড তার রেকর্ডেড ভিডিও সে দিয়ে দিবে, সেগুলোকে হচ্ছে
হয় আপলোড করে দিতে হবে, বা হচ্ছে তার আপলোড করা থাকবে, ওখানে গিয়ে হচ্ছে আপনাকে এসিও করে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। না আমার এটাই স্যার কোশ্চেন ছিল আর কি, আমার একটু কনফিউশন হচ্ছিল তো এই জন্য স্যার। ঠিক আছে স্যার। আলহাজ মন্ডল স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, বলুন। বলছি আমি ফাইবারে গিগ করছিলাম বুঝছেন স্যার। বলেন, পরে শুনতেছি। ফাইবারে করার পরে আমার গিগ হারাই গেছে, মানে সামনে আর নাই, সবকিছু আছে এখন। ফাইবারে দেখাইতেছে যে বায়ার মোডে আছে। এটা কি কোনোভাবে সেলার অ্যাকাউন্ট ডিসেবল এটা বাদ? বা ইমেল চেক করেন নাই? ইমেল চেক করছিলাম। সেলার অ্যাকাউন্ট ডিসেবল এরকম কোনো মেইল আসছে? আমি তো অতটা পড়াশোনা জানি না, ওই দেখা যায় যে বাংলা করে তারপরে ই করি আর কি। নোটিফিকেশন চেক করেন, যদি বলে যে ইউর সেলার অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভড, তাহলে মনে করবেন যে আপনার সেলার অ্যাকাউন্ট ডিসেবল, নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছেন? মানে আমার সবকিছুই আছে কিন্তু আমি গিগ পাবলিশ করতে পারবো না। বুঝতে পারছি তো, সেলার অ্যাকাউন্ট ডিসেবল যত সম্ভব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ইকরাম শাহ, স্ক্রিন শেয়ার করছেন? ইকরাম শাহ। তোহারা খানম নাম। তোহারা খানম ম্যাম। 100%। মাইক আনমিউট করে কথা বলেন। কথা শুনতে পারতেছি না ম্যাম। তোহারা খানম ম্যাম। একটু ওয়েট করেন। হ্যালো। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন মোহাম্মদ ইকরাম স্যার। একটা মিনিট ম্যাম। রিমোট কন্ট্রোল রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। স্যার হইছে? আপনার ডিসপ্লের উপরে রিমোট কন্ট্রোলের জন্য হচ্ছে একটা রিকোয়েস্ট গেছে, ওইটা অ্যাপ্রুভ করে দেন। আবার পাঠাইছি, দেখেন। এই নয়েসের কারণে হচ্ছে রেকর্ডিং এ প্রবলেম করে। আপনার ডিসপ্লের উপরে রিমোট কন্ট্রোলের একটা রিকোয়েস্ট গেছে, ওইটা জাস্ট হচ্ছে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করলেই হবে। হ্যাঁ, এটাতে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করেন। এবার মোবাইলের মাইক আনমিউট করেন। এবার কথা বলেন। জি স্যার। হ্যাঁ, সাউন্ড দুইটার মাইক অন থাকার কারণে হচ্ছে সাউন্ড ইকো হইতেছিল, এখনো সাউন্ড ইকো হবে না। বলেন। আমার গিগটা দেখেন স্যার, প্রোফাইলে ওই যে নিচে আইকনে, এখানে আইকনে এই বায়ার মোড, সেলিং মোডে যাইলে পাবেন আর কি, গিগটা পাবলিশড হয়ে রয়েছে, ড্রাফে আছে। প্রোফাইলের মধ্যে ক্লিক করেন, আমার এখান থেকে কিছু কাজ করতেছে না। এটা কাটি দেই।
তাই নিয়ে কেন যান? এই যে স্যার। জি স্যার, এটাতে জি, গিগ পাবলিশ করতে গেলে কি প্রবলেম হয়েছে? এটা ড্রাফে দেখায়, পাবলিশড দেখায় না। পাবলিশ করছেন? হ্যাঁ করছিলাম, কিন্তু পাবলিশড দেখায় না, ড্রাফে দেখায়। ওরা ওখানে মেসেজ চায়, আপনি একটু হাত দিয়ে নিজে দেখেন না। কোনো নোটিফিকেশন আসে নাই এই রিলেটেড যে হচ্ছে কোনো প্রবলেম আছে? আপনি আহ, হ্যাঁ এখান থেকে। ও, আপনাদের, আচ্ছা, যাই হোক, আউটসাইড না প্রাইমারি জব প্রফেশন পাবলিশিং, এই যে এখন পাবলিশ হয়েছে। হয়ে গেছে স্যার। হ্যাঁ, এখন যেভাবে দেখাইছি সবাই একটু খেয়াল করে রাখেন। প্রোফাইল ভেরিফিকেশনের কথা বলছে, প্রোফাইল ভেরিফিকেশন আপনাদের কারো প্রয়োজন নেই এই মুহূর্তে। শেষ। আর কিছু? আহ, এখন অর্ডারের জন্য আমরা গিগের যে লিঙ্কটা শেয়ার করলেই স্যার, অনলাইনে থাকতে হবে। অনলাইনে ও, থাকতে হবে, লিঙ্ক শেয়ার করতে হবে, তাইলে ধীরে ধীরে কাজের একটা পজিশন হবে না। আস্তে ধীরে আসবে। স্যার আচ্ছা স্যার। এখানে মাই বিজনেসে ক্লিক করলে আমারটা গিগ দেখাচ্ছে না। মাই বিজনেসে গিগ ক্লিক করলে গিগস এর মধ্যে গেলে গিগ যদি পাবলিশ, আমার গিগসটা দেখাচ্ছে না, সেটা বলছি। মোবাইল থেকে না পিসি থেকে? পিসি থেকে করছি, কিন্তু আমি তো পিসি থেকে জয়েন্ট, মোবাইল থেকে জয়েন্ট হয়েছে আপনার। মোবাইল থেকে আমি দেখবো না, পিসি থেকে দেখান। না, আমি পিসি পিসি থেকেই করি, কিন্তু আমি তো পিসিতে আপনার জয়েন্ট হতে পারবো না। জয়েন না হতে পারলে তো আমি দেখে লাভ নাই। কি প্রবলেম আছে আমি পিসি থেকে সহজে বের করে দিতে পারবো, যেটা মোবাইল থেকে বলা ইম্পসিবল বা আরো কষ্টসাধ্য। ও, আমারটা দেখাচ্ছে আমার প্রোফাইলে যে ওইখানে পাবলিক হয়েছে, কিন্তু আমার ভিতরে ঢুকলে ওইখানে শোনেন, এই আপনার। এই বিষয়গুলো মুখস্থ বলা যায় না যে কি কোথায় কি হয়েছে, এটা আমি প্রথমেই বলছি, না দেখে কিছু বলা যাবে না। উম, সিম্পল একটা কথা বলছি যে এগুলো না দেখে মুখস্থ কোনো কথা বলা যায় না। এখন পিসি থেকে যদি পারেন নেক্সট ক্লাসে জয়েন করে হচ্ছে দেখাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ফারানা ইয়াসমিন। আসসালামু আলাইকুম স্যার। জি। তো বন্ধ করছিল কেন? খুব ভালো হয়েছে। জি বলেন। আমার কথা শোনা যাচ্ছে না, আমার মাইকটা আনমিউট। আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। ও, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার ওই যে পায়োনিয়ার অ্যাকাউন্টটা যখন আমি সেট আপ করছি, সেখানে আমার একটা আসছে যে মেসেজ ইমেলে আমার এনআইডি কার্ডের একটা ছবি দিয়ে আমার মানে পায়োনিয়ার ইয়াটাকে ভেরিফাই করে ওখান থেকে টাকা উঠানোর কথা বলে। কিন্তু স্যার আমি এটা বুঝতেছি না, আমি এখন কি করব? পুরোটা ক্লিয়ার করে বলুন। স্যার আমার ইমেলে যখন আমি পায়োনিয়ার পেওনিয়ার অ্যাকাউন্টটা, থেকে কোনো মেল আসছে?
জি জি, ওখান থেকে মেলটা আসছে। ওরা বলে এনআইডি, আপলোড অ্যান্ড। হ্যাঁ আপনার এনআইডি ভেরিফিকেশন করেন, এটা সবার কাছে চাই, আস্তে আস্তে চাইবে। ও আচ্ছা স্যার, ওটা কিভাবে করবো স্যার এনআইডি ভেরিফিকেশনটা? এনআইডি ভেরিফিকেশনের ওই স্টেপের মধ্যে ক্লিক করলেই হচ্ছে তারা আপনার এনআইডি কার্ডের ছবি আপলোড করতে বলবে, বা হচ্ছে যে কোনো একটা গেটওয়ের কথা বলবে, ওই স্টেপ গুলো ফলো করেন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আমি তহিদুল ইসলাম। স্যার, কি বলেন? আমি স্যার ওই গিগ তৈরি করতে চাইছিলাম স্যার, নতুন ভাবে যে ফেসবুক পেজ ক্রিয়েশন এর অপটিমাইজেশন এন্ড ওই ফেসবুক অ্যাডস নিয়ে স্যার, জি। এই দুইটা মিলিয়ে স্যার একটা গিগ তৈরি করতে চাই স্যার, এইটা না, কিভাবে দুইটা করা যায়? দুইটা মিলে একটা হবে না, দুইটার ক্যাটাগরি আলাদা আলাদা। একটা সেট আপ, পেজ সেট আপ এন্ড পেজ সেট আপ এন্ড ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। জি দুইটা স্যার। দুইটা আলাদা আলাদা কি, দুইটা তাহলে স্যার সেম সেম দুইটা ক্যাটাগরি। আলাদা করে গিগ তৈরি করতে হবে? হ্যাঁ, এক ও গিগে আচ্ছা দুইটা স্যার। হবে, দুইটা সার্ভিস হবে না। স্যার আপনি বলছিলেন না যে একটার ভিতর অনেক কয়টা করা যায়, মানে একটা গিগের ভিতর আর কি। হ্যালো। একটা গিগের ভিতরে মাল্টিপল টাইটেল দেওয়া যায়, যেটা অ্যাড গিগ নামে হচ্ছে একটা অপশন দেওয়া আছে। ওটা আমরা কেউ ওইভাবে কাজ করি না। আর ইউটিউবের ক্লাসে বলছি যে ইউটিউবের দুইটা ইন্ডিভিজুয়াল ক্লাস একসাথে কাজ করা যায় ইউটিউব ম্যানেজমেন্ট নিয়ে। আর যদি কেউ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে আলাদা কাজ করতে চায়, তাহলে সেটাও পারবে। কেউ যদি ইউটিউবের কন্টেন্ট এসইও করতে চায়, সেটাও পারবে। দুইটা আলাদা কাজ, আবার দুইটা একসাথে ইউটিউব ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা যায়। তাহলে স্যার এই যে ফেসবুক পেজ ক্রিয়েশন আর ফেসবুক যে অ্যাডস স্যার, এই দুইটা কি আলাদা আলাদা করতে হবে, নাহলে কি একটা ভিতর পাওয়া যাবে না? আমি তো বললামই দুইটা আলাদা আলাদা করতে হবে, দুইটা একসাথে করা যায় না, দুইটার ক্যাটাগরি আলাদা। ও আচ্ছা স্যার। তাহলে তো স্যার আমরা তো সর্বোচ্চ 4টা গিগ আর কি পাবলিশ করতে পারবো আর কি। হ্যাঁ, তাহলে 4টার ভিতর তো স্যার আমরা তো সব মানে ক্যাটাগরি তো তাহলে স্যার করতে পারবো না, তাইলে পাবলিশ করতে পারবো না। আপনি যেটা ভালো পারেন সেটা সেটা দিয়েই হচ্ছে গিগ পাবলিশ করুন। ও আচ্ছা। আর স্যার আমার এই ইমপ্রেশন স্যার এখন আস্তে আস্তে কমতে আছে আর কি। এখন কতদিন হয়েছে? হয়েছে মেবি 6 দিন স্যার, একটু দেখতেন যদি একটু শেয়ার করতাম। শোনেন, জি স্যার। যে কোনো ফিল্ডে একজন এমপ্লয়ির রেজাল্ট 6 দিনে আপনি জাজ করতে পারবেন না। এটা জবের এক্সাম্পল দিছি আমি। স্যার আপ- ক্লিকও পড়তাছে না, শুধু ইমপ্রেশনের দেখা যাইতেছে। আপনি আজকে গাছ লাগাইলে কি এটা 7 দিনের মাথায় ওই গাছটা ফল দিবে? জি না স্যার। ফল দিতেও তো মিনিমাম একটা সময় লাগে। গিগটা দিছেন, মিনিমাম 1-1.5 মাস তো ওয়েট করেন। তো দেখতে হবে যে পারফর্ম কি করতেছে কি করতেছে না। স্যার আর রাত্রে কি রিলোড দিতে হবে একটু, ধরেন দুইটা দুইটা এগুলো লিখতে? এগুলো আমি এর আগে একটা না দুইটা ক্লাসে বলছি। রাতে রিলোড দিবেন না সকালে রিলোড দিবেন না কখন থাকবেন সেটা আমি বলছি। আচ্ছা ঠিক আছে। অনলাইনে যখন মার্কেট প্লেসে থাকবেন, অবশ্যই হচ্ছে এটা ফাইবার মার্কেট প্লেস বলেন, আপওয়ার্ক মার্কেট প্লেস বলেন, এগুলো এই ড্যাশবোর্ড গুলো রিলোডিং এর উপর রাখতে হয়। অনলাইনে সবুজ থাকতে হবে। সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিট পরেই হচ্ছে আইডিয়া হয়তো চলে যাবে যে কোনো জায়গায়। আমি ফাইবার আপওয়ার্ক বাদ দিলাম, মেসেঞ্জারে 5 মিনিট পরেই হচ্ছে দেখবেন যে আপনাদের সবার বা আপনার ফ্রেন্ড লিস্টের বা আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে 5 মিনিট পরে যে চলে যাবে, 5 মিনিট পর্যন্ত অনলাইন শো করবে, 5 মিনিট পরে এসে অফলাইন। মোবাইল তো ওয়াইফাই কানেক্ট থাকে, ডাটা কানেক্ট করা থাকে। জি স্যার।
অ্যাক্টিভিটিজ এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের প্রোফাইল গুলো অনলাইন শো করে। তো অবশ্যই ড্যাশবোর্ড রিলোডে রাখতে হবে। আতাল স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে আমরা তো গত ক্লাসে যে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারি নাই, তাহলে কি স্যার আমরা এই যে গুগল অ্যাড কোম্পানি কি এটা কি আমরা ইয়ে করতে পারবো স্যার, মানে ট্রাই করতে পারবো? আজকে ক্লাসের শুরুতে ছিলেন? আমি 5 মিনিট ছিলাম না স্যার, 5 মিনিট পর থেকে সমস্যাটা বার- আমাদের এখানে। আমি 12 মিনিট পরে আমি স্যার এটা অ্যাড হয়েছে আর কি। তো বলছিলাম তো যে সমস্যা হ্যাঁ, আমাদের এখানেই। ক্লাসের শুরুতেই বলছিলাম যে এটা আমাদের যেহেতু অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করা হয় নাই, আমরা ওয়েট করি। অ্যাডস অ্যাডস কিভাবে হচ্ছে ক্রিয়েট করতে হয় স্টেপ গুলো দেখি। যখন অ্যাডস অ্যাকাউন্ট সেট আপের প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন আমরা অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করে যে কোনো সময় অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করতে পারবো। স্যার দুঃখিত স্যার, আমি তো ওই সময় তাই ইয়ে করি। আচ্ছা, এরপরে স্যার যে আমরা আমাদের স্যার কতগুলো টপিক আছে স্যার, মানে আমরা তো স্যার এই স্পেসিফিক দু গুগল চার। অ্যাডস এর পরেই আর কোনো টপিক নাই। এরপরে দুইটা ক্লাস আছে। হ্যাঁ, নেক্সট ক্লাসটা হচ্ছে আপওয়ার্ক নিয়ে নিব। এরপর হ্যাঁ, পরপর দুইটা ক্লাস আপওয়ার্ক যাবে, একটা ক্লাস মার্কেটিং এর যাবে, দেন হচ্ছে তিনটা ক্লাস রিভিউ যাবে। তিনটা আপনাদের কার কোন টপিকে প্রবলেম আছে ওগুলো হচ্ছে রিভিউতে দেখানো হবে। সর্বশেষ একটা টপিক আছে যেটা সবার শেষে আমি নেই। এটা জাস্ট হচ্ছে আপনাদের সবার এই পোর্টফোলিও সাইটের কথা বলি আমরা। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, এটা শুধু একটা হিন্টস দেওয়া হয়। আচ্ছা। এটা নিয়ে কিভাবে কাজ করা হয় কারণ ওটা কমপ্লিট আলাদা যাবে। ওয়েবসাইট তৈরি করা, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা, তো না, ওটার একটা একটা ক্লাস দেখানো হয়। আমার স্যার একটু যে পেশাগত দিক দিয়ে স্যার আমি ফেসবুকের উপর, সরি, ফটোশপের উপরে কাজ করার অভ্যাস আছে আর কি। আমার প্রফেশনাল যখন যখন সার্ভিস করতাম তখন এটা নিয়ে আমার বেশি কাজ করা হচ্ছিল আর কি। এই ফটোশপ এডিটিং করা আমার। তাহলে এখন এই এই আমি চাচ্ছিলাম যে এই এই টপিকটা আসলে এটার উপরে আমি একটু গিগ টিক তৈরি করবো বা এই ধরনের কোনো কিছু করতে আপনাদের চাচ্ছি। গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোনো টপিক নাই? নাই না। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইন সবগুলো টপ প্ল্যাটফর্ম আলাদা। আচ্ছা, আচ্ছা, আমি যখন স্যার হয়েছি আমি লিড জেনারেশন যখন কাজ করতেছি আর কি, এখন স্যার আমরা যে কটা টুলস আপনি আমাদেরকে পরিচিত করে দিচ্ছেন আর কি, এছাড়াও কি কোনো অন্য আরো কোনো আরো কয়েকটা টুলস আমি দেখাবো। দেখা যাচ্ছে? আর এগুলো স্যার ওই যে আছে যে প্রিমিয়াম সাইজ আর একটা যে ফ্রি, যেটা প্রিমিয়ামটা করতে গেলে কিভাবে আমাদের কিনতে হবে এটা একটু স্যার পরে দেখা দিন স্যার, এখন আমি এখন চাচ্ছিও না। এটা রিভিশন ক্লাসে দেখানো হয় সব সময়। আচ্ছা, আচ্ছা, জি স্যার। আর স্যার, থ্যাংক ইউ ইমেল স্যার। ভেরিফাই করার জন্য কি অন্য কোনো এক্সটেনশন আছে? দেখাবো সেটা আর কয়েকটা ক্লাস পরে দেখাবো। এগুলো স্যার বিশেষ সেটা একটু করে দেখান লাগে, কারণ হচ্ছে আপনারা প্রিমিয়াম টুলস যখন পারচেস করবেন, টুলস এর মধ্যেই হচ্ছে ইমেল ভেরিফিকেশনের অপশন থাকে, তখন আর অন্য কোথাও যেতে হবে না কারো। আচ্ছা। এমনি স্যার যদি আমাকে গ্রাফিক্স এর উপরে যদি কোনো আমি যদি আপনার কাছ থেকে কোনো লিঙ্ক বা কোনো কিছু হেল্প পাই আর কি, তাহলে একটু এটা একটু আমার না, জন্য একটু দিন। আমার আমার কাছে আমি গ্রাফিক্স রিলেটেড কাজ করি নাই, এই ধরনের কোনো হেল্প নাই। তা আন্তরিকভাবে দুঃখিত। আর গ্রাফিক্স রিলেটেড কাজ শিখতে হলে গ্রাফিক্স এর জন্য বা এই সেক্টরের জন্য মোটামুটি ক্রিয়েটিভ আইটি আছে। ওরা ভালো কাজ দেখায় শিখায়, তাদের কোর্সিও অনেক বেশি। এর বাহিরে মানে আর কারা কারা গ্রাফিক্স নিয়ে কাজ করে আসলে ওটা আমার জানা নেই। ঠিক আছে। মোহাম্মদ ইকরাম স্যার বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমাদের ফাইবার অ্যাকাউন্টের পেমেন্ট মেথড সেট আপের যে ভিডিওটা দিছিলেন স্যার, জি। ওটা তো আর পাই নাই। পরবর্তীতে একটা দিছেন বললেন, ওটাও আমরা আসলে পাই নাই, কোনোভাবে লগ ইন করতে বা পাওয়া যাচ্ছে না। কাইন্ডলি যদি একটা ভিডিও করে দিতেন পেমেন্ট সেট আপটা।
আমার তো আপনাদের অ্যাকাউন্ট আপনাদের আপনাদের গ্রুপে তো আছে। যে চাইছি স্যার, আমি তো পাইনি, একটু দেখাই দিবেন। ফেসবুক গ্রুপে, ইউটিউব চ্যানেলে না। ফেসবুক গ্রুপে আছে। হ্যাঁ। আপনি আর আপনাদের আপনাদের ওই ভিডিওটা নিয়ে হচ্ছে আমিও সময় পাচ্ছি না বসার, যার কারণে জি, হচ্ছে ওই ভিডিওটা এডিটও করতে পারতেছি না। যার কারণে ওই- হচ্ছে আপনাদের পেমেন্ট মেথডের ওই ক্লাস রেকর্ডিং ভিডিওটা অন্য আরেকটা ব্যাচের ক্লাস রেকর্ডিং ভিডিও হচ্ছে লিঙ্ক করে দেওয়া আছে। এইটা তো ওপেন হচ্ছে না স্যার। 77 নম্বর ব্যাচের ক্লাস রেকর্ডিং ভিডিও কেন ওপেন হবে না? প্যানিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে A to Z শেষ পর্যন্ত হচ্ছে অ্যাড করার ভিডিও। লিড এটি 17। এই যে আপনাদের গ্রুপে 17 নম্বর ক্লাস রেকর্ডিং ভিডিও 77 নম্বর ব্যাচের লিঙ্কটা হচ্ছে দেওয়া আছে। এটা 26 তারিখ সাবমিট করছেন, নভেম্বরের 26 তারিখ। হ্যাঁ, আচ্ছা আপনাদের দেখ, গ্রুপেই দেওয়া আছে। এটা পোস্টটা হচ্ছে খুঁজে বের করেন, আপনি পেয়ে যাবেন। আর আপনাদের ওই ভিডিওটা যদি আপলোড করতে পারি তাহলে হচ্ছে এই লিঙ্কের মধ্যেই আমি দিয়ে দিব। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে স্যার, আজকে তাহলে এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।